একটা ভিডিও করছি। প্রথমে আমি শুয়ের ভিডিওটা দেখেছি, তারপর আমি ঢেপির ভিডিও দেখে এসেছি, আর এদিক ওদিক দু চারটে ভিডিও দেখেছি। শুয়ের এখন প্রচণ্ড গায়ে লাগছে। আজকে মীনা কুমারী থেকে ঝাঁসি কি রানী, বুঝতে পারছি আবার সেই ঝগড়াটে কলতলার মাসির ভূমিকায় অবতীর্ণ। প্রমাণ ক্লারিফিকেশন দিতে এসছে, দর্শকদের বলছে গিয়ে প্রমাণ চাও। কেন? এমএসএনএলদের বিরুদ্ধে, যখন এমএসএলদের বিরুদ্ধে তুমি বলেছিলে, এমএসএনএল কথাটা মাফ করো, এমএসএলদের বিরুদ্ধে যখন তুমি বলতে এসেছিলে তাদের সন্তানের জন্ম বৃত্তান্ত নিয়ে প্রমাণ নিয়েছিলে, প্রমাণ দাওনি বলেই তো কেস খেয়েছো। এইরকম বহু অন্য লোকের সম্বন্ধেও করেছো, টিনার সম্বন্ধে প্রচুর করেছো, এক এক করে আমি প্রমাণ দেব। তা শুয়ের ভিডিওটা আজকে প্রচণ্ড রেগে নেহাত গালিটা দিতে পারছে না। আচ্ছা, ভেরু বলেছে 49, ভেরু দাদা বলেছে বেশ করেছে, ঠিক করেছে। যে তার হাজব্যান্ড তাকে ছিনাল বলেছে, সেটা কন্টেন্ট করে বেচে, তার হাজব্যান্ড মুখ বুঝে সহ্য করে, তাকে ভেরু বলবে না তো কি বলবে? একটা জিনিস শোনো, কমেন্টে যে তোমার পাড়ার লোকেরা এসে, অনেকে দু চারজন পাড়ার লোক কিনা জানি না, আমি আইডিয়া করেছি, অনুমান করে বলছি যে একটা কমেন্টে আছে যেখানে বলছে মিঠুদিকে বলতে বারণ করা হয়েছে, কারণ মিঠুদি পাড়াতেই থাকে, ও নিজেই বলেছে এপার আর ওপার, সে চুপ করে আছে, কিন্তু তাদের বাড়িতে কুকুর রাখা বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, একটা জিনিস দেখো, পাড়ার লোকেরা কিছু বলছে না, শ্বশুর শাশুড়ি ওই কুকুরটাকে দুবার করে রাখছে, তাদের বাড়ি গিয়ে নিয়েও আসছে মুখ উঠিয়ে, বুঝতে পারছো? মানে স্বামীর বাড়িতে বাবাকে ডেকে স্বামীর দিকে আঙুল দেখিয়ে এইরকম করে ভিডিও করে সেটা তুমি পাবলিক করছো, তাহলে তোমার হাজব্যান্ডের শিরদাঁড়া নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে, ঠিক তোমারই মতো একজন মানে অল আউট যাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে কি খুব ভুল করেছে? বেশ করেছে। আজকে মিউচুয়াল সেপারেশন, দুদিন আগে মানে ন্যাকামোর একটা ছিঁড়ি আছে, টিনার সঙ্গে এত লোকের সম্পর্ক, কোন লোকের সম্পর্ক টিনার সঙ্গে, কোন লোকের সম্পর্ক? আজকেও টিনাকে খারাপ করতে ছাড়লে না, কার সঙ্গে কি গোটা সেট আপ করে এসছো? নিজের ইয়ের জন্যে লোককে নোংরা করা, তাই না? মানে যা তা। আজকে ওই ল্যাটা মাতাল নাকি একে প্রমাণ দেখিয়েছে, তাই বিশ্বাস করেছি। তোমাকে ল্যাটা মাতাল কি দেখিয়েছে, ওয়াইটিকে তো দেখায়নি, সুতরাং আমরা আমাদের বিশ্বাস দিতে কেন আসছো? তুমি বিশ্বাস করেছো, আমরা তো প্রমাণ দেখিনি, আমরা কেন বিশ্বাস করব? একটা মেয়েকে নোংরা করতে আসছো দিনের পর দিন। টিনার বাড়িতে একটা বোতল দেখে শুরু করে দিলে, টিনার বাবা মদ খায়, টিনার মা মদ খায়, টিনা মদ খায়। আমি বলেছিলাম ওটা কেরোসিনের বোতল বলে, আমাকে যা তা বলেছিলে, ওই ভিডিওটা অবশ্য সেভাবে বলেনি, হেসে খিল্লি মেরেছিল। তারপরে একদিন বলছে হাঁপাতে এসে ভিডিও করবে। আমি হাঁপাই তুমি জানো? যাকে যা নয় মুখে তাই বলে ভিডিও করেছে, পয়সা কামিয়ে খেয়েছে। তখন মানে পয়সা কামিয়ে খেতে হতো, কারণ কন্ট্রোভার্সি ভিডিও করতে ইচ্ছে করছে না, মাঝে মাঝে একদিন করে অফ করে দিত। আমিও তো বোকার মতো আমার এখানে মাথায় না সি লেখা আছে, সি লেখা আছে, গিয়ে লাইভে কত না এমন করো না, তোমার ভিডিও না দেখলে সিরিয়াসলি এরকম ফিল হয়েছিল টিনাকে নিয়ে, যখন অনলাইন মানে পজিটিভ দিকে ভিডিও করতো। আমি তো নতুন এসছি, আমি তো কিছু জানি না, আমায় দর্শকরা লিখে যেতেন যে একে সাপোর্ট করে ভুল করছেন। ঠিক বলেছে, কত সাপোর্ট করেছি, কি অহংকার বলে, আমাকে সাপোর্ট করলে চ্যানেল গ্রো করে, ওই জন্যে সাপোর্ট করছে না। এবার ওয়াইটিতে একা, এত অহংকার নিয়ে বাঁচা যায় না, অহংকারের পতন হয়। আজকে এই 49কে বলছে, দেখো আমার এই মহিলাকে 49কে, 2 বাচ্চার মাকে আমার কিন্তু নাম ধরে ডাকতে বা ঝিম্পা বলে ডাকতে ইচ্ছে করে, কিন্তু এ আমাকে বাজে নামে ডাকে। যাই হোক, আমি ঝিম্পা বলেই ডাকছি, 49 বলতে আর ইচ্ছে করছে না। তো ঝিম্পার ভিডিও আমি দেখিনি, কিন্তু ঝিম্পা এর বরকে ভেরু বলেছে। ব্যাপারটা হচ্ছে, যে স্বামী দিনের পর দিন ওয়াইটিতে বিক্রি হচ্ছে, কিছু বলে না, লোকে তাকে যদি মানে স্পাইনাল কর্ডহীন, শিরদাঁড়াহীন ভেবে নেয়, তো কি ক্ষতি আছে? আজকে এই যে ঝিম্পা, ওর নাম ঝিম্পাই তো, কি নাম, ঝুম্পা নাকি, যাই হোক, 49-এর যে আসল নাম তার সঙ্গে মিলিয়ে বলার চেষ্টা করছি, নামটা নিচ্ছি না, কারণ এদের তো ফ্লিক পার্সোনালিটি, মানে কি বলবো, এদের স্প্লিট পার্সোনালিটি বললেই মনে হয়। শুয়ের তো এখন স্পষ্ট স্প্লিট পার্সোনালিটি দেখলাম, দিল কে আর মাসুও মে বেহে গায়ে ব্লগ চ্যানেলে, আবার হাসতে পরচুলা পরে এই কিনেছি ওই কিনেছি, 12 বছরের সংসার ভেঙে কি আনন্দ বগল বাজাচ্ছে। লোকে যদি বলে ফ্ল্যাটে মধুচক্র চালাবার জন্য গেছে, ভুল কি বলেছে? সমাজ এইভাবেই কথা বলে।
সমাজ এইভাবেই কথা বলে। আর ওই যে অমিতাভ বচ্চনের পিঙ্ক সিনেমাটা দেখো। আজকে একটা কোন রিল দেখছিলাম অনেক দিন আগে, এক গা রিরি করেছে রিলটা দেখে। মেয়েটা হট প্যান্ট পরেছে মানেই সেই ছেলেটা বলছে যে রিল বানাচ্ছে, ও টাইট টি শার্ট আর হট প্যান্ট পরেছে মানে আমাকে ইনভিটেশন দিচ্ছে। বুঝতে পারছো, সমাজ এইভাবে রিয়্যাক্ট করে। সেখানে 12 বছরের সংসারের পর ছিনাল বলেছে বলে বরকে একজন পরকীয়াকারী কন্ট্রোভার্সি ক্রিয়েটার লম্পট 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 বলছে, সেই জায়গায় দাঁড় করিয়ে বেরিয়ে যাচ্ছ বাড়ি থেকে। দিনের পর দিন পাড়ার মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছ, মানে বর সঙ্গে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। কিন্তু দর্শকদের তো সেটা বলছো না, আমাদের বলছো না। তাহলে টিনাকে ক্রিটিসাইজ করো কোন মুখে? টিনা ওই ফ্ল্যাটে থেকে যে ফোকলা গিয়ে গায়ের জোরে ঢুকেছিল ওখানে, যতক্ষণ না ওই বকদাদা তাড়িয়েছে। তাই ফোকলার জবরদস্তি থাকাটা টিনা আমাদের বলেনি, ঘটনা বলেনি। সেইটা নিয়ে কম কামিয়ে খেয়েছো। মন্দিরাকে আজকে চাটতে গেছে, মন্দিরার মেয়েকে লিপস্টিক পরা নিয়ে কি বলেছিল ম্যাডাম লাইভে বলে দিয়েছে। এত বাজে কথা বলেছিল যার জন্য কেস করতে বাধ্য হয়েছিল। আর MSLদের বিরুদ্ধে প্রমাণ ছাড়া বাজে কথা বলেছে। এখন কিসের প্রমাণ খেলা? টিনা কোন কথাটা তুমি প্রমাণ নিয়ে বলেছো? প্রমাণ পেয়েছি তাই বলেছি। কোন কথাটা প্রমাণ পেয়েছো? কই দর্শকদের দেখাওনি তো। প্রমাণ পেয়েছি। ভেতরের লোকেদের সঙ্গে কন্ট্যাক্ট করে কন্টেন্ট নিয়ে ভিডিও করেছো বরাবর। এটা একটা সত্যবাদী মানে কন্টেন্ট ক্রিয়েটারের লক্ষ্যই নয়। আজকে লক্ষণ নয়। কমেন্ট বক্সে আজকে দেখলাম গুটি কয়েক 4টে কমেন্ট, মানে যারা অন্ধ ভক্ত ওখানে পড়ে আছে তারা, অথবা বাকি কমেন্টগুলো ডিলিট করে দিয়েছে। এই প্রমাণ চাইবে, তোমরা গিয়ে প্রমাণ চাইবে, মানে অতি দর্পে হতা লঙ্কা। অহংকার প্রচণ্ড বেড়ে গেছে। ও একটা প্রেস্টিজিয়াস জায়গা বানাতে গেছিল। টিনা ফ্ল্যাট নিয়েছে ঠিক নকল করে। টিনাকে প্রচণ্ড হিংসে করে। এখন মারিয়াকে হিংসে করছে, বুঝতে পারছো তো। মন্দিরারও ধারে কাছে পৌঁছতে পারবে না। মন্দিরা প্রচণ্ড ব্রেন রাখে এবং প্রচণ্ড পাতলি গলি দিয়ে বেরিয়ে যায়। এর মতো মানে অহংকারে, মানে আঙুল ফুলে কলা গাছ। হঠাৎ করে টাকা দেখলে আঙুল ফুলে কলা গাছই হয়। কারণ যার কিছুদিন আগে বরের পয়সায় জল গরম করা হচ্ছিল না, আমারও ইচ্ছে করে ক্যামেরার সামনে ভালো ভালো জামা কাপড় পরে বসতে। হঠাৎ করে সব কিছু একসঙ্গে, টিনাকে ধারও দেওয়া হচ্ছে, এসিও কিনে নেওয়া হচ্ছে। এসি সম্বন্ধে ডাহা মিথ্যে কথা বলেছে অন দ্য স্পট। ওদের মতো বাড়িতে যেখানে ও 24 ঘন্টা বলে প্রচণ্ড সংসারী, এই গুছিয়ে করি, একটা বিস্কুট খেলে আধখানা রেখে দিই, সেইরাম সংসারে ফট করে এসি কেনা যায়, মানে পয়সা একবারে গড়াগড়ি খাচ্ছে। আর ক্রাউড ফান্ডিংটাকে নিয়ে আজকে এপি ব্লগের বিরুদ্ধে যা করেছে, প্রমাণ দেখিয়েছে। টিয়া পাখিকে ও যা নয় তাই বলে গেছে, প্রমাণ দেখিয়েছে। আশ্চর্য, লোককে যা তা বলে মুখ দিয়ে জুতিয়ে দেবো, যা তা বলে মানে ভিডিও করেছে। কার বিরুদ্ধেও প্রমাণ দেখিয়েছে? কার বিরুদ্ধে? টিনার সঙ্গে 10-12টা ছেলের, 4-5টা ছেলের সম্পর্ক আছে। এর কোন প্রমাণ আছে? কোথায় প্রমাণ আছে? আজকে ওই ল্যাটা মাতাল দিদিভাই করছে। ও দিদিভাই বললে দিদি হয়, আর টিনা সেই বিশ্বরূপ না যাকে বিশ্বই বলি, সেই বিশ্বকে দাদা বলতো। অর্ক পর্যন্ত কল রেকর্ডে বলছে, ওই ঢ্যাঁড়সের কল রেকর্ডে যে দাদা বলতো, তখন বলছে শোনো, দাদা বললেই দাদা হয় না, বোন বললেই বোন হয় না, নোংরা। দাদা বললেই দাদা হয় না, বোন বললেই বোন হয় না। তুমি বোন বা দিদি বললেই সে তোমার দিদি আর বোন হয়ে যায়। 1 বছর আগে তোমার সঙ্গে ইয়ার্কি মেরেছিল এই ফোকলা, নিজেই বলেছে। আর ফোকলা আমার সম্বন্ধে কি বলেছে আমি জানি না, কিন্তু তোমাদের একটা কথা বলি, আমি কারুর কাছে যাইনি। আমার সঙ্গে লোকে এসে কন্ট্যাক্ট করেছে। হ্যাঁ, টিনাকে একটুখানি, টিনার প্রতি আমার একটু উইকনেস আছে, এটা আমি স্বীকার করছি, কারণ ওর জন্যই চ্যানেলটা খুলেছিলাম। টিনার সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু এই ফোকলার সঙ্গে কোনো দিন আমি নিজে থেকে কন্ট্যাক্ট করিনি। সুতরাং ওর কাছ থেকে কন্টেন্ট নিয়ে ভিডিও করতে বলে রং ঢং করে এসে ভিডিও যারা করছে, মানে ব্যাপারটা হচ্ছে আমার নাকি ভিউ হয় না। আমার তো ভিউ হয় না, তাহলে এত জ্বলে মরিস কেন আমার থেকে? আমার কথা নিতে পারিস না, নাকি ইগনোর করতে পারিস না? পিন করছে, করছে, হেন করছে। কন্টেন্ট নিয়ে ভিডিও যদি করে থাকি, সেগুলো আমার ভিডিও রিফ্লেক্ট করবে। দ্বিতীয় কথা, কন্টেন্ট দিতে বাইরের লোক এসছে, আমি তো যাইনি। আন্টি ফোন নাম্বারটা দেবে বলে শুরু করলো। আমি ভাবলাম টিনা বলছে, তারপরে সে প্রণাম নেবে, আমি অমুক, আমি ল্যাটা। এই হচ্ছে গল্প। আর বাকি তো বলে হচ্ছে এই নিয়ে আর আমি কিছু ক্লারিফিকেশন দেবো না, কারণ আমি তো আর 12 বছরের সংসার ছেড়ে হঠাৎ করে ফ্ল্যাটে গিয়ে একা
আর মা বাপ সাথ দিচ্ছে তাতে। আর টিনার মাকে বেশ্যায় পরিণত করে দিচ্ছে, যে মুখে লিপস্টিক পরে রংচং মেখে রিল বানাচ্ছে। বলার কি ভঙ্গি, যেন টিনার মা বেশ্যাবৃত্তি করছে। আর ও প্রেস্টিজিয়াস জায়গা গড়তে গেছিল, বুঝতে পারছো? এখানেই বলে দিল পুরো নাটক করছে। আজকে ভিডিওর লাস্টে যেখানটায় গাল দিতে এসছে খ্যার 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 করে, ঠিক কলতলার মাসিদের মতো চিৎকার করে গাল দিতে এসছে, দর্শকরা আবার বলে গিয়ে বলছে এই প্রতিবাদটা করারই দরকার ছিল। তবে এই ধরনের একটা প্রতিবাদ আমি টিনার থেকেও এক্সপেক্ট করি। টিনার আর ওই কচি আদুরে আদুরে ভাবটা বাদ দিয়ে টিনার এসে বলার দরকার কাস্টাডি কেসটার সম্বন্ধে। আজকে ঢেপির ভিডিও দেখে এসছি, ঢেপি আজকে বলছে যে ওই লোকটার নাম কি ভুলে যাই আমি, বেচারাম যদি তার বউকে, এখনো লিগ্যাল বউ, তাকে বেচে দুটো পয়সা কামায়, ক্ষতি কি আছে? আমি তো বলবো তুমি করো। মানে এত চাটা মাগো, নোংরা কথা বললে না আমার বমি উঠে আসে, আমি তাই বলতে পারি না। ওদের সাবান মাখারও দরকার নেই এই নোংরায়, এত এই চেটে এই পরিষ্কার করে দিচ্ছে। তুমি বলো কেন? তোমার ভাই বলেছিল না ফেলে দেওয়ার, থুতু চাটে না, তা এখন কেন চাটতে এসছে? ভিউ উঠছে না, নিজের ফেস ভ্যালু নেই। প্রথমেই বলেছিলাম টিনার রোজগারের সব, টিনা সেটা জানে, ওই জন্যই বাচ্চা নেয়নি। আর ব্যাপারটা হচ্ছে ও কেসগুলো তুলে নিয়েছে, কারণ কি ও তার লিগাল টিমের ওপর পুরো ব্লাইন্ড ফেথ রেখেছিল, যেটা ও জানতে পেরেছে যে তারা তাকে ঠকাচ্ছে, তুলে নিয়েছে। ডিভোর্স কেসের মধ্যেই কাস্টাডির ব্যাপারটা আছে, আমায় দুজন বলে গেছে, তারা খোদ লয়ারের সঙ্গে মানে কথা বলে তবে বলেছে। আমায় নাম দেওয়ার পারমিশন থাকলে আমি নামটাও নিয়ে নিতাম। লোককে বেশি পাত্তা দিয়ে মাথায় তুলে দিয়েছি না, বেশি পাত্তা দিয়ে। ক্লিয়ার করতে আসছে, আমি সেগুলো পড়ছি, তাই যদি মানে ডিলিট করে দিই বা করে দিই কেউ কিছু করতে পারবে না। আমাকে অনলাইন কে ছোট করতে আসবে? যে ছোট তাকে ছোট করা যায়। গল্প করলে দুটো কথা অমুকও বলে, দুটো কথা তমুকও বলে। একটা জিনিস শুনে রাখো, গল্প করলে ওপক্ষেও তথ্য থাকে, এপক্ষেও তথ্য থাকে, এপক্ষেও তথ্য আছে থাকে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওই শুয়ের ওই খ্যারখ্যারানি শুনে আমার মাথাটা গরম হয়ে গেছে। আমি একটা ছোট্ট ভিডিও করছি এখন ডিয়ার ফ্রেন্ডস। ব্যাপারটা হচ্ছে পরের বেলায় দাঁত কপাটি আর নিজের বেলায় আটিসুটি। ও প্রেস্টিজিয়াস জায়গা বানাতে গেছিল, ওর অ্যাকচুয়ালি সেই মানে কি বলবো কুয়োর ব্যাঙের মতো, বুঝতে পারছো? ও ফ্ল্যাটে যাবে, সেই জন্যে বাহানা খুঁজছে। না হলে একটা রোমান্টিক হলিডে বানিয়ে এসেই কবে তাকে ছিনাল বলেছে, বরকে ধরে বেঁচে দিল। আজকে ভেরু বলছে, তাতে ওর খুব গায়ে লাগছে। ছিনাল বলে তুই যে লম্পাট শুনিয়ে দিলে তুমি তার বেলায়। এবং যে স্বামী এতে প্রতিবাদ করে না, পাড়ার লোকে বা বাইরের লোকে বা অনলাইন, তারা তো ভেরু ভাববেই। ভেরু বলবে না? দিনের পর দিন শ্বশুর শাশুড়ি বেঁচে, স্বামী বেঁচে, এইভাবে সে দিনের পর দিন সংসার মানে ওয়াইটিতে সংসার চালাচ্ছে, ওয়াইটিতে চ্যানেল চালাচ্ছে, বাড়ির লোকেরা প্রতিবাদ করে না। তোমরা একটা জিনিস দেখো, যতই বলো ঋত্বিক সুজান, ওদের ব্যাপারটাই আলাদা, ওরা একটা লেভেলে থাকে, ওদের হাইটটাই আলাদা। সেই হাইটটা তো এখানে যেভাবে কন্ট্রোভার্সি হয় তারা কল্পনাই করতে পারে না। সুতরাং ঋত্বিক সুজানের ব্যাপারে ঋত্বিক মাফ করে দিয়েছে সুজানকে, সুজান মাফ করে দিয়েছে ঋত্বিককে। ওদের ভালোবাসা আছে বলেই কাদা ছোঁড়াছুঁড়ি না করে ওরা দুজনের স্পাউসকে মেনে নিয়েছে। কিন্তু ঋত্বিক সুজানের বাবা মা মেনে নিয়েছে কি? আজকে এই যে এরা মিউচুয়ালি সেপারেটেড হয়ে যাচ্ছে, যার ছেলেকে 12 বছর পরে ওয়াইটিতে নোংরা করে বাড়ির বউ চলে যাচ্ছে, পাড়ার মধ্যে দিয়ে জিনিসপত্র নিয়ে বগল বাজিয়ে, সেই ছেলের বাড়িতে বসেই আনন্দ করে হাসতে হাসতে কেনাকাটি দেখাচ্ছে, একা ফ্ল্যাটে গিয়ে থাকবে, বুঝতে পারছো? পাড়াপড়শি কি বলবে, বুঝতে পারছো? একটা টাইট জামা কাপড় পরলে লোকে বলে মেয়েরা ইনভিটেশন দিচ্ছে। মেয়েটাই আইডি দেখলে আজ এই কমেন্ট বক্সে তাকে মুখ দিয়ে ধর্ষণ করতে আসে সব। সেখানে বাড়ির বউ পরচুলা পরে সেজে গুজে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে মানে ননির পুজো দিয়ে ইচ্ছে করে কন্ট্রোভার্সিটা দিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ভিডিও করুক ও চাইছে, কিন্তু সাইবার বুলিটা নিতে পারছে না। সাইবার বুলি ওকে কেউ করছে না, ও
যা দেখাচ্ছে তাই বলা হচ্ছে। এবার যে পয়েন্টটা আমি তুলেছি শোনো, এই রকম কাণ্ড করছে, তার ছেলেকে ছিনাল বলেছে, সেটা ওয়াইটিতে মানে ওয়াইটিতে ছেড়ে দিয়েছে। পরকীয়াকারী কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে লম্পট বলেছে, ওয়াইটির লোকেরা তাকে ভেড়ু বলছে, কারণ তার বউ তাকে নিয়ে কাপড় কাচার মতো কাচ্ছে, পা দিয়ে নোংরা গামছার মতো রগড়াচ্ছে, বেচে ভিউ কামাচ্ছে, নিজেকে ভিকটিম সাজছে, ভিকটিম কার্ড খেলছে, উইমেন কার্ড খেলছে, সিম্পাথি কার্ড খেলছে, আর যখন পারছে না খ্যাট করে এসে বলছে। ব্যাপারটা হচ্ছে এত কিছু জানার পরও একমাত্র সন্তান মানে দিদি হচ্ছে মহিলা সন্তান, পুরুষ সন্তান হিসেবে তো একমাত্র সন্তানের বাবা মা ছেলের বউকে মাপ করতে পারে? আপনারা ভেবে দেখুন তো, আপনাদের ছেলের বউ 12 বছর সংসার করার পর শ্বশুর বাড়ির পারমিশন নিয়ে ওই রেনোভেশনটা করিয়েছে। শ্বশুরের বাড়ি পয়সাটা তোমার, সেটা বারবার বলে দিয়েছো যে আমার স্বামী নয়, আমি করিয়েছি। সব জায়গায় ইগো। এত কিছুর পরেও দুবার পোষ্যটাকে উপরে রাখতে যাচ্ছে। শ্বশুর শাশুড়ি মেনে নিত যদি স্বামীর সঙ্গে না থাকতো, ব্যাপারটা গট আপ সেট আপ না হতো, পুরোটাই নাটক, একটা ফেক নাটক। অন্য মহিলা হলে ও অন্য কেউ করলে তাকে মধুচক্র শুধু নয় অর্ধ উলঙ্গ করে দিত, এখানে দাঁড় করিয়ে মুখ দিয়ে জুতিয়ে দেবো বলেছিল না? আজকে নিজের বেলায় খালি প্রমাণ দাও। টিনার প্রতিটি জিনিস প্রমাণ দিয়েছো। অতগুলো পকোড়া ও কি খাবে? ও কতটুকু খায় প্রমাণ পেয়েছো? কতগুলো পকোড়াও খাবে না। ও মদ খায়, টিনা মদ খায়, প্রমাণ আছে। ফোকলা বলেছে, ফোকলা সত্যি কথা বলছে, প্রমাণ আছে। টিনা মদ খায়, প্রমাণ আছে। প্রমাণ চাইবে, দর্শকেরা গিয়ে প্রমাণ চাইবে। আজকে এই ফ্ল্যাটে দৌড়োদৌড়ি না থাকলে এই রাজু ভাইয়ার পিন্ডি চটকে ছেড়ে দিত। আচ্ছা, টিনা রাজু ভাইয়ার কাহিনী নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। এখন অনেক রাত হয়ে গেছে, এখন খেতে টেতে দিতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের ওয়েলকাম করতে ভুলে গেছি, তোমাদেরই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।